বন্ধুরা, আজকে মা নিয়ে এসেছে নতুন আরও একটি রেসিপি। এটা হলো আমের মালপোয়া। এখন কিন্তু গরমকাল চলেই এসেছে আর আমের সিজন। আর এই আমের সিজনে যদি এরকম একটা পিঠা তৈরি করে না খাওয়া হয় তাহলে কিন্তু গরমটা মিস করা হবে। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের এই আমের মালপোয়ার রেসিপিটি। তো প্রথমেই একটি বোলে নিয়ে নিতে হবে একটি ডিম এবং তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ চিনি। মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়েছে। এবার ডিম আর চিনিটা ভালো করে মিক্সড করে নিচ্ছে। যখন মিক্সড করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবে 2 কাপ পরিমাণ মতো আটা। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, তবে আটাটাই সবার ঘরে বেশি থাকে। তো যাই হোক, এবার দিয়ে দিল 1 কাপ পরিমাণ মতো আমের পিউরি এবং হাফ কাপ পরিমাণ মতো ঘন দুধ আর স্বাদ অনুযায়ী লবণ। দুধটা কিন্তু একদম ঘন করে জাল করে নিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দিল হাফ কাপ সুজি। এবার সকল উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এই পুরো ব্যাটারটা সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি করতে পারেন, তবে জল দিয়ে করলেও কোনো সমস্যা হবে না। তো এবার অল্প অল্প জল দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছে। ঠিক এরকম হবে ব্যাটারটার ঘনত্ব। আর দেখিয়ে দিচ্ছে কতটুকু পরিমাণ জল প্রয়োজন হয়নি। ঠিক অল্প কিছুটা জল দেওয়ার দরকার হয়নি, এতটুকুই কিন্তু হয়ে গিয়েছে। এবার এটা ঢেকে রেস্টে রাখতে হবে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। তারপরে কিন্তু ফিরে আসলো। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছে চিনি। চিনিটা আগে দেয়নি, কারণ চিনিটা দিলে কিন্তু জলটা ছেড়ে দিত। তো চিনিটা দিয়েই তারপরে সাথে সাথে ভেজে নিতে হবে। তো চিনি দিয়ে ভালো করে মেখে তারপর এটা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেল কিন্তু আগে থেকে মিডিয়াম গরম করে নিয়েছিল। এর মধ্যে দিয়ে দিল পিঠা সেই ব্যাটারটা। এবার এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটা একদমই অল্প থাকবে। বেশি থাকলে কিন্তু হুট করে উপরটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। তো এবার একে একে করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পিঠেগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে। এখানে কিন্তু কোনো এক্সট্রা বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করা হয়নি। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের এই আমের মালপোয়াটি। আশা করছি আজকের আমাদের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। Thanks for watching and subscribe my mom's channel Rana Riche and follow the Facebook page.